সরকারি পর্যায়ে ভালো ভালো পদ পদবিতে আছে, এরাই যদি একটু লোভ লালসা কমে দিয়ে সামাজিক দিকে অগ্রসর হয়, তাহলে হয়তো জাতির ভবিষ্যৎ। দীর্ঘ ক্যারিয়ার শিক্ষকতা পেশা শেষ করে 2007 সালে তিনি অবসর গ্রহণ করেছেন। আমি মোহাম্মদ আব্দুল সামাদ সরকার, সহকারী শিক্ষক, কোনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর এই পাড়ের ছিল আব্দুর রহমান স্যার, ছিল একজন, ওনার ছাত্র জাফরুল বাসার ভাই টাইরা, ওরা কয়েকজন আমার ছাত্র ছিল। এবং ওরা এত কম্পিটিশন করতো যে কাউকে টলারেট করে কিছু করা যেত না। যদিও আমার মন মানসিকতা ডেয়ারিং, কিন্তু তবুও ওদের কাছে আমি দুর্বল। তার মধ্যে একদিন আব্দুর রহমান সাহেব আমাকে ডেকে নিয়ে বলতেছে, আব্দুল সাহেব শোনো। স্যার কি করেন? এদিক কাছে এসো, ছাত্র করে হ্যান্ড রাইটিং দেখো, কিন্তু পড়ে দেখো তুমি। স্যার, ওরা ক্লাস 4-এ পড়ে, 36 জন 37 জন ছাত্র প্রত্যেকেই খাতা দেয়, বাংলা খাতা দেয়, ইংরেজি খাতা দেয়, বাড়ির অঙ্ক করবে খাতাগুলো দেয়। আমি যদি স্যার অঙ্ক আমি করাই না, বাংলা ইংরেজি এগুলো করাই, স্যার আমি যদি এই খাতাগুলো আকার ওকার রসুকার পূর্ণ ফোটা দিল না দিল, রেপ দিল না রেপ দেখতে যাই, 2টা খাতা দেখলে আমার ক্লাস শেষ, আমি ক্লাসটা নেবো কোন সময়। কিছু কিছু একটা দেখে একজনের সামনে ধরে, স্যার আমারটা দেখলেন না। ওরা যে 5-6 জন ছেলে মেয়ে ছিল, সবাই ইনশাল্লাহ প্রোভাইড হয়ে গেছে। যাই হোক, ওদের একটা ভালো কম্পিটিশন ছিল ব্যাচটা, ওদের ব্যাচ এবং ওরা আগের 2 ব্যাচ। হুমায়ুনের বোধ আমি যে ক্লাস 2 পেলাম নাকি 1-এ আসলো ওরা, কিন্তু আগের যে 2টা-3টা ব্যাচ গেছে, খুব স্ট্রং ব্যাচ ছিল। তারা বাড়িতে বিশেষ করে আমাকে বলছিল শিক্ষা অফিসার তমিজুদ্দিন সাহেব, সামাদ সাহেব কর্মসূচিতে গেছেন, অনেক কিও লাগে না, ওনারা এক একজন অভিভাবকই এক একটা কিও। তো ওই যে আম্বিয়া তলদার পিট্টুর বাপ, উনি রেগুলার এসে ওখানে একটা নিচে আম গাছ ছিল, ওই বাড়ির নাম জানি কি, কাঙ্গাল মন্ডল না কি নাম ছিল, বুঝলে গেলাম, দানেশ মন্ডলের বাড়ির নিচে একটা আম গাছ ছিল, ওখানে এসে চেয়ার করে বসতো। প্রায় দেখতাম যে 10:30টার দিকে স্যাররা এসে বসতো, তার আগে আগে 2-1 মিনিট আগিয়ে আসতো। আমাকে একদিন ডেকে নিয়ে খুঁজেছে যে আবার একটা সাম্প্রদায়িকতাও আছে, সেটা হলো কি, যে আমিও হেলাদিস মানুষ, আমাকে ডেকে নিয়ে বলতো যে শোনো, তুমি চরবর্দুল থেকে এত সকালে এসে আর 10 শিখা থেকে আসছে, আর 2-4 মিনিট দেরি হইলো কেন? ওটা তো আমি বলতে পারবো না। আর হলো সিনিয়র মোস্ট, আমি কে তাকে বলতে পারি যে আপনারা এইভাবে আসেন। তোমার কথা আপামর ছেলে মেয়ে সবাই বলে, গার্জেনরাও বলে, আর তুমি বলবে আসবে না, সব অনেক কিছু নিয়ে নেওয়ার চেষ্টা করবো। একদিন একটা ত্রুটির জন্য আমি ওই পিট্টুকেও পেরেছিলাম। মজারুল ইসলাম ছিল, যে সামাদ তুমি কি করলে, ধর ঘাবড়ালে তুমি ঘাবড়াতো, আমি ঘাবড়াই, আমি ত্রুটির ধরা পড়ছে, আমার কাছে দায়িত্ব আছে, সেই দায়িত্ব হিসাবে এটুক করছি। একটু বেশি হয়েছে, রাগ উঠলে তো একটু বেশি হয় স্বাভাবিক। এটা তো কম বেশি সবার কাছে নিজে ক্রেডিট করে বলে লাভ নাই, কারণ আছে এটা কিছু ছিল, বেশ ভালোই ছিল, একবারে যে খারাপ তা না, ভালোই ছিল। তবে আমি একটা জিনিস আমার খেয়াল ছিল, সেটা হলো এই দলের সাথে রইসুদ্দিন নামে এক শিক্ষক ছিলেন, ওনার হাতে আমি প্রাইমারি স্কুলের থেকে বের হয়ে আসলাম, 5 পাস করে আসলাম। উনি এই যে এরকম তো না, ওই একটা হাজি গামছা ব্যবহার করতেন, ওই হাজি গামছাটা টেবিলের উপর বিছাইয়া দিলেন, বিছাই দিয়ে এগুলো তোদের জন্য আমার কোনো কিছু বলার নাই, যে যেখানে থাকিস, যে অবস্থানে থাকিস, আজকে ওয়াদা করে যাবি, পারলে কারো উপকার করবি, না পারলে অপকার করবি না। আমি সাব ইন্সপেক্টর পুলিশে চাকরি পেয়েছিলাম। আমার বাপ কইল যে ইন্টারমিডিয়েট পাস করে যে সাব ইন্সপেক্টর পেয়েছে, পুলিশ মানুষে পুলিশের চাকরি করে, কিন্তু পুলিশ চাকরি মানুষ হয় না। খেতা বলি কিছু করবে পারো না থাকে নু আমার চাল জানি, আমি তো 2টা ছেলে বাপ করি, কেউ কেউ বাহাবাও দিছে, কেউ কেউ ধিক্কারও দিছে। এর মধ্যে আমি যখন ঝাউলে শিক্ষকতা করি, আমার সিনেমা দেখার শখ ছিল, আমি দেখতাম বৃহস্পতিবার দিন হাফ স্কুল হলেই ওখানে 1:30 দোকান ধরে আমি শেষ ছিল,
সাধনী রানী পোদ্দার নামে একটা ছাত্রী ছিল ক্লাস 5-এ পড়ে। হুম, ওই সময় তার বিয়ে হয়ে গেল। হুম। এখনকার শিক্ষাগুরুর মর্যাদা সম্পর্কে আমি তো ধরো 24 বছর আর এদের সাথে জড়িত না। আমার গ্রামেও প্রাইমারি স্কুল আছে, আশেপাশেও আছে। আমি মনের ভুলেও কোনো বিদ্যালয়ের মধ্যে ঢুকি না। হুম। যে ওই সময়কার যে সমস্ত মেথড ছিল, যে সমস্ত সিলেবাস ছিল, কারিকুলাম ছিল, এখনকার সিলেবাস কারিকুলামের সাথে কোনো মিল নাই। হুম। আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম যে, "তোমরা হ্যান্ড রাইটিং খাতা দেখো না ছেলেদের?" ওগুলো আমাদের মেথডে নেই। হুম। তো আর কিছু পাওয়া আছে। হুম। তো মাঝে, মাঝে ছাত্ররা, মাস্টাররা এই যে মিটিং-টিটিং করে, ইয়েটা করে, ডাকে, যাই, যাই উপস্থিত থেকে সরে আসি। মেধাবী এখন ব্যাপার হলো কি যে, আমি একটা জিনিস চিন্তা করতাম। সেটা হলো কি যে, একটা ক্লাসে 25 থেকে 30 জন ছেলেমেয়ে আছে। তখন এত বেশি ছেলেমেয়ে ছিল না। কিন্তু শিক্ষক বলতেই তো বোঝে যে এই ছেলেমেয়েগুলোর মধ্যে ক্যারিয়ার আছে। এরা অবশ্যই এগিয়ে যেতে পারবে। আচ্ছা, ও আছে, ও থাক। কিন্তু যে ব্যাক বেঞ্চে আছে, ওকে দেখি ওদের পাশাপাশি নিয়ে আসা যায় কিনা। এইটাই আমি চেষ্টা করতাম বেশি। ও তো যাবেই। ওকে যদি আমি 5 মিনিট একটা কিছু ইয়া করি, ও পার হয়ে যাবে। কিন্তু ওকে ওর জন্য তো আমাকে 20 মিনিট সময় দিতে হবে। বুঝলেন না? কিন্তু এখন কিছু মনে নিও না, এডুকেশন হয়ে গেছে কমার্শিয়াল। ওই 5 জনকে নিয়ে প্রয়োজনীয় তাগিদে তারা টাকা পয়সা নিয়েও পড়াশোনা করায়। আমার জীবনে আমি কোনোদিন 10 টা টাকা কোনো ছেলেমেয়ের কাছে নিয়ে আমি প্রাইভেট পড়াইনি। তো তোর সমস্যাটা কি? স্যার আমার এই সমস্যা। আয়, আমি লেজারে আছি, বসে আছি, আয়। ছাত্রছাত্রীদের জন্য মেসেজ মানে কি, এটা তো এখন বর্তমান যে পজিশনে চলে গেছে, এটা এখন কাকে দায়ী করব? অভিভাবক, অনেক অভিভাবকই বলছি, কয় ফেলে। তোমার সন্তান, তুমি জন্ম দিছো, তুমি কাপড়-চোপড়, তেল, সাবান, দোকান-আফিস সবকিছু টাকা-পয়সা ব্যবহার করতেছো, আর তুমি ফেইলিয়ার। কয় সঙ্গ দোষ। এদিক থেকে আমি যে সামাজিক অবক্ষয় এত বেড়ে গেছে, বেড়ে আসুক, হলে অভিভাবকদের সচেতন হতে হবে। এবং বর্তমান যারা শিক্ষিত মহলে আছে, সরকারি পর্যায়ে ভালো, ভালো পদবিতে আছে, এরাই যদি একটু লোভ লালসা কমায় দিয়ে সামাজিক দিকে অগ্রসর হয়, তাহলে হয়তো জাতির ভবিষ্যৎ উন্নতি না হলে স্বাভাবিকে ফিরে আসতে পারে। প্রোগ্রামটা হলো যে শিক্ষকতা এবং শিক্ষক এই পেশায় তো আগের দিনে কেউ আসতে চাচ্ছে না, কেউ ঢুকতো না। হুম। বরং আমি ঢুকে কইছে তুই অপদার্থ, এটা মেলা কিছু শুনছি। হুম। আর কোনো কিছু মনেও করিনি। হুম। ওই যে কর্ণসূচি ফকির চান্দু এখনো বেঁচে আছে, বোধহয় ঘরে আছে। তারপরে আলতাফ নামে একটা ছেলে ছিল, বোধহয় পুলিশ টুলিশ, ওটা মোস্তফা নামে একটা ছিল, ওরা বোধহয় পুলিশ টুলিশ না কি জানি হয়েছে, ওরা জানি এখন আর পরিচয় নেই, ছিল। মোস্তফার সাথে আমি সাব ইন্সপেক্টর ইন্টারভিউ দিয়ে চাকরি হয়েছিল আমার। তুই এমন বোকামি কাম করলি, বুঝলেন? ও বলতো, অনেকে গবেটও কইছে, আমার মনে আছে। আমি ওগুলো মনে করিনি। না, দর্শকদের উদ্দেশ্যে এটাই বলি যে দেখেন, শিক্ষক সমগ্র সময়ের মধ্যে সামান্য একটা সময় তার কাছে ছাত্ররা থাকে, বা আপনাদের ছেলেমেয়েরা সবাই আসে। বুঝলেন? কিন্তু আপনাকে ওই জিনিসটাই খেয়াল রাখতে হবে প্রত্যেক অভিভাবককেই, যে আমার সন্তানরা আমার বাড়ির থেকে বের হয়ে গেল, খাওয়া পড়া সব কিছু দিলাম, চলে গেল, যে শিক্ষক সাহেবদের কাছে গেল, সেখানকার অবস্থানটা আপনাকে পারলে অন্তত 1 বা 2 দিন পরে, অথবা আপনার ছাত্রকেই বা আপনার শিশুকেই ডেকে নিয়ে একটু জিজ্ঞাসা করেন, বাবা তোর আজকে কয়টা পড়া পড়াইছে স্যার? তাহলে নিশ্চয়ই আপনি একটা কিছু অনুভব করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, মনের আবেগে হয়তো অনেক কিছু বলছি। কর্মজীবনে প্রবেশ করে অনেক সুখ দুঃখ যাই কিছু থাক, অনেক কিছুই ছিল, তার মধ্যেও একটা আনন্দ ছিল যে আমি এই সমাজে একটা মানুষ গড়ার কারিগর ছিলাম। আপনাদের সবার দোয়ার আশীর্বাদে আমি বর্তমানে অনেক সুন্দর জীবনযাপন করতেছি এবং ভালোও আছি আল্লাহ দিলে। আশা করি আমার মতো সবাই সম্পদশালী না হলেও সুখী হওয়ার চেষ্টা করেন, এবং সুখ শব্দের তো কোনো সূত্র নাই, তারপরেও মনের দিক থেকে নিজেকে নিজে যখন সন্তুষ্ট মনে করবেন, তখন মনে করলেন যে হ্যাঁ, আমার জীবনটা ইনশাল্লাহ। তো এখানে রাখছি, কিছু মনে নিয়েন না, ভুল ত্রুটি আল্লাহর কাছে ক্ষমা করে দিন। আর আমার জন্য দোয়া করেন যে পরে তো যেতেই হবে, আল্লাহ যেন ইমানের সাথে আমাকে দুনিয়া থেকে নিয়ে যায়। আসসালামু আলাইকুম। শুনবো মানুষ গড়ার কারিগরদের কথা। আজকে যে মহান শিক্ষক আহ, ওনার পাশে বসে রয়েছি, উনি কিন্তু অনেক বড় একটা ব্যক্তিত্ব। দীর্ঘদিন, দীর্ঘ ক্যারিয়ার শিক্ষকতা পেশা শেষ করে
2007 সালে তিনি অবসর গ্রহণ করেছেন। তার হাতের শিক্ষা পেয়ে অনেকেই আজ আলোকিত হয়েছেন। আমরাও স্যারকে পেয়ে গর্বিত।